বলে মা গো ও মা ঘরে খানা আছে কি কোথাও ক্ষুধার জ্বালায় কলিজা শুকায় নানাকে দেখাও ঘরে খানা আছে কি কোথাও বালাগাল আলামিন কামালিহি শাবাদু জামি জামালিহি হাসনাতু জামিউ কিসালিহি আমার ভাইরা আমার নবীর চেহারা যদি কেউ দেখে ফেলে তার ভয় নাই ভয় নাই ভয় নাই লোকটা বিনা হিসাবে জান্নাতি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবীর চেহারার দিকে লক্ষ্য রাখতে হবে, বেশি বেশি খেয়াল করতে হবে, ধ্যান করতে হবে, মদিনার দিকে মন ডাকতে হবে, রোজা পাকের দিকে মন ছুটাইতে হবে। মারহাবা বলেন মারহাবা। কারণ এই চেহারা সাধারণ কোন চেহারা নয়। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আনা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আনা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমার নবী বলে আমি হলাম আগের এবং পিছের সবার চেয়ে সবচেয়ে সম্মানী। আলহামদুলিল্লাহ। ইহকাল এবং পরকালে আমি নেতা, সবার নেতা। এটা এমন চেহারা। আমার নবী বলেন আনা সাহিবু শাফাতিহিম, কিয়ামতের কঠিন ময়দানে উম্মত নাই, বহু নবীরা বিপদে পড়ে যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। তাহলে এটা কেমন চেহারা? হাদিস শরীফের মাঝে আসছে এটা আবার কেমন চেহারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে আমি রহমতের নবীর চেহারার দিকে বারবার তাকাইতাম, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। রহমতের নবীর চেহারা দেখার পরে আমি চিন্তা করতাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন আমার জীবনে আগেও না পরেও না, জীবনে কোনোদিন এই রকম চেহারা দেখি নাই। আল্লামা কুরতুবী বলেন দুনিয়ার মানুষেরা মানুষের চক্ষু দিয়া রহমতের নবীর চেহারা দেখা সম্ভব না। সামাইলে তিরমিজির মাঝে আমার নবীর চেহারার বর্ণনা আসছে। আমি 5 মিনিটে আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দিব, কষ্ট হবে না তো? আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিয়ে দিব, যেহেতু আপনাদের যদি কষ্ট হয় মুশকিল। সামাইলে তিরমিজির মাঝে রহমতের নবীর স্ট্রাকচার নিয়ে আলোকপাত হয়েছে। রহমতের নবীর চেহারার দিকে তাকাই গেলে মনে হতো পূর্ণিমা রজনীর গোটা চাঁদরাই রহমতের নবীর চেহারার মাঝে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন সানায়াহু। রহমতের নবী যখন কথা বলতেন, রহমতের নবীর দাঁত মুবারকের ভিতর থেকে নূরগুলি জমিনের মাঝে বের হয়ে যেত। ইদা মাশা ইয়াতাকাফফাউ কান্নামা ইয়ানহাত্তু মিন সামাম। রহমতের নবী যখন হাঁটতেন, রহমতের নবী যখন হাঁটতেন ফলের ভারে গাছের শাখা প্রশাখা যেমন ঝুলতে থাকে, রহমতের নবী একটু একটু ঝুলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শারুন আজিমুল আজিমুল জিম্মা। রহমতের নবীর চুলগুলি ছিল বড় বড় কাঁধ পর্যন্ত। আমার নবী যখন হাঁটতেন তার চুল মুবারক গুলি একটু একটু দুলতো। সুবহানাল্লাহ বলেন। শারুন ইয়াদরিবু মানকিবাইহি। রহমতের নবীর চুলগুলি মাঝে মাঝে কাঁধ পর্যন্ত চলে আসতো। ওয়া শারুন আসিমুল জুম্মাতি ইলা শাহমাতি উজনাই। রহমতের নবীর কান মুবারক লতি পর্যন্ত তার চুলগুলি থাকতো। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারুন শারাতু বাইদা। রহমতের নবীর মাথার মাঝে মাত্র 20টা চুল পেকে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন সুবহান। হযরত আবু বকর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো আপনার মাথার মধ্যে চুলগুলো পেকে গেছে, তাহলে আপনি কি বারদেরকে বলতে গেলেন? আমার নবী ডেকে বলেন আরে আবু বকর না,
সূরা হুদ নাযিল হয়, লাকাদ সাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহাম। আমার উপর যখন কোরআনের হুদ সূরা নাযিল হয়ে গেল আর জাহান্নামের আয়াতগুলি নাযিল হয়ে গেল, জাহান্নামের ভয়ে আমার এই চুলগুলি পেকে গেছে। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য ওয়াজ বেশি প্রয়োজন হয় না। আমার নবী এত সুন্দর তার চেহারা ছিল, মিন দিলিম মাতিন ইকসিরুল কিনাআ, মাথার মাঝে বেশি বেশি তেল দিতেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো তেল দিতে চাই না, শ্যাম্পু দিই, শ্যাম্পু। আমার নবীর কপাল মোবারক ছিল ওয়াসিউল জাবিন, তার কপালটা ছিল একটু প্রশস্ত। মারহাবা কর। ওয়াসিউল জাবিনি কান্নামা সাইগা মিন ফিদ্দাতি। রাহমাতের নবীর কপালের দিকে তাকাইলে মনে হতো এই মাত্র কাঁচা রূপা দিয়ে তার কপালটাকে ঢালাই দেয়া হয়েছে। সাওয়াদুল আইনাইন, তার চোখের মনে ছিল ঘন কালো। আদাসুল আইনাইন, চোখটা ছিল বড় বড় ডাগর ডাগর। আজাতুল হাওয়াজি, চোখের ভ্রুগুলো ছিল খুবই চিকন। আহাদাবুল আশফা, চোখের পলক ছিল লম্বা। আহবারুস শাফাতাইন, তার ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো লাল। ভালো করে যদি কোন আশিক রাসূল, কোন সাহাবী রাহমাতের নবীর মায়াবী প্রেমের চেহারার দিকে তাকাই থাকতেন, এমন মায়া লাগতো মনে হয় কলিজা ছিঁড়ে যাবে। এত সুন্দর ছিল তার চেহারা। এই চেহারা দেখলে তো জাহান্নাম হারাম হবে। আজহারুল লাউন, গোটার শরীরটাই ছিল চকচকে সাদা। রহমতের নবীর পুরো শরীরটাই যেন আসমানি শরীর। আলহামদুলিল্লাহ বলেন। এবার ইহুদিদের ঘটনা শোনাই দেই। রহমতের নবীর চেহারার দিকে তাকায় আছে। আহা, দেখি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার ভুল ধরতে আমরা আসছিলাম। ভুল তো ধরতেই পারলাম না, কিন্তু যখন আপনার প্রেমের চেহারার দিকে তাকাইলাম আমাদের বুঝার রাখিলাই এটা কোন সাধারণ মানুষের চেহারা না। আর নবীজি আর দেরি নয়, আপনি আপনার কাঙ্গাল হিসাবে আমাদের কবুল করে নেন, আমাদের মুসলমান বানাই দেন। ইহুদিরা আবার নবীর কদমের মাঝে পড়ে কান্দে। আবার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, ইহুদিরা কান্দে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন এইভাবে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আমার বন্ধু, আপনাকে ভুল ধরার জন্য ইহুদিরা আসছিল, কিন্তু আপনার সুন্দর চরিত্র দেখে তারা পাগল হয়ে গেছে। আপনার সুন্দর চরিত্র, বিনয়, নম্রতা, হুসনে সুলুক, উত্তম চরিত্র, সুন্দর কথাবার্তা, মোলায়েম ব্যবহার দেখে ইহুদিরা পাগল হয়ে গেছে, আপনার ভক্ত হয়ে গেছে। তারা না আপনার কালামে পাক তেলাওয়াত শুনে শুনে তারা আয়ুনাহু তাফীদু মিনাদ দামি, তাদের চক্ষু দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের চরিত্রের গুণে, নবীদের চরিত্রের গুণে দিক বিদিকে মুসলমান হচ্ছে মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের প্রধান যে গুণ সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। চরিত্র নাই, কিছুই নয়। Character is lost, everything lost. চরিত্র নষ্ট হয়ে গেলে সব নষ্ট। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মিজানের পাল্লা টান দেয়া হবে, তামাম পৃথিবীর সমস্ত ভালো আমলগুলি যদি এক পাল্লায় দেয়া হয় আর মানুষের উত্তম চরিত্রকে যদি এক পাল্লায় দেয়া হয়, উত্তম চরিত্রের ওজন বেশি ভারী হয়ে যাবে। সবচেয়ে চরিত্রবান দামি চরিত্রের মানুষকে মুহাম্মাদুর আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
হাবিব হে, ইউ হ্যাভ সাবলাইম মোরালস। বন্ধুরে তোমার আছে উত্তম চরিত্র, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমি শেষ করে দিব এখনই। আমার নবীর মতো নবী হয় না। সাহাবীরা একদিন মসজিদে নববীর মাঝে বসে আছেন। সাহাবীরা বলে, আরে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া আদামু সাফিয়ুল্লাহ ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া মূসা নাজাল্লাহ ওয়া ইব্রাহিমু খলিলুল্লাহ। সাহাবীরা বলে আরবি, আরে আল্লাহ পাকের কত কুদরত। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেমের সাথে নিজের হাতে বানাইছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা বাপ ছাড়া সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম